নমস্কার বন্ধুরা, এইডি স্টোরি চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন কষা। আজ আমি একদম অন্যরকমভাবে সহজেই কম সময়ের মধ্যে কি করে বানিয়ে নেবেন রুটি পরোটার সাথে খাওয়ার জন্য চিকেন কষা। দেখে নিন পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি সবার খুব ভালো লাগবে। চিকেন কষা করার জন্য প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই সর্ষের তেল। আমি এখানে 4 টেবিল চামচের মতন দিলাম সর্ষের তেল। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চামচের মতন দিলাম হলুদের গুঁড়ো। এর মধ্যে এবার মশলাগুলো দিয়ে দেবো, আর মশলাগুলো আমি মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। প্রথমে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চা চামচ, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল হওয়ার জন্য হাফ চামচের মতন দিলাম লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে এবার আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। চিকেনের সাথে মশলাটা যত বেশি সময় মাখিয়ে রাখা যাবে ততটাই ভালো কিন্তু চিকেনটা খেতে লাগবে। তো আমি এখানে মশলাটা মাখিয়ে চিকেনটা কিন্তু আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পরে আমি রান্না করেছি। খুব ভালো করে মাখানো হয়ে গেলে কিন্তু একটা চাপা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। চাইলে আপনারা ফ্রিজে 15 মিনিট কিন্তু রেখে দিতে পারেন। অন্যদিকে মশলা তৈরির জন্য কিছুটা আদা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমি এর মধ্যে কয়েক কোয়া রসুনের টুকরো, আর নিয়েছি একটা টমেটো কেটে সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চামচের মতন সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ, দুটো শুকনো লঙ্কা, 2-3টে দারচিনির টুকরো, আর দিয়ে দিচ্ছি 3-4টে ছোটো এলাচ। ফোড়নটা খুব ভালো করে রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা প্রথমে খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আর চিকেনটা নিয়েছি কিন্তু 500। চিকেনের পরিমাণ বেশি থাকলে অবশ্যই পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলোর পরিমাণ বাড়াতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভেজে দিতে হবে। খুব ভালো করে যখন পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সমানে নাড়াচাড়া দেবো যতক্ষণ না মশলাটা কষানো হয়। মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু তেল ছাড়বে আর খুব সুন্দর একটা গন্ধ বের হবে। দিয়ে দিচ্ছি এমন সময় আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ধরে। সমানে নাড়িয়ে নিচ্ছি। আর চিকেনে কিন্তু আমি আলু দেব। চিকেনে আলুটা আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আলুটা সুন্দর কষানো হয়ে যাবে আর সেদ্ধও কিন্তু হয়ে যাবে। মুরগির মাংস সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সেজন্য এর মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে আমি জল দেব না। একদম কম জল দিয়ে চিকেনটা করব, তাহলে চিকেনের স্বাদটা কিন্তু খুব ভালো থাকবে। আলুটাও চিকেনের সাথে ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম একটা চাপা ঢাকা। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা খুললাম, আর এখন কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এর মধ্যে কিন্তু আমি একটুও জল এখনও পর্যন্ত দিইনি। আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আলুটা এখনও সেদ্ধ হয়নি। দিয়ে দেবো আবার চাপা ঢাকা। আবারও কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নাড়িয়ে নিচ্ছি। চিকেন থেকেই যা জল বেরিয়েছে সেই জলেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়েছে। খুব বেশি পরিমাণে আমাকে জল দিতে হয়নি, বলতে গেলে এখানে একদমই জল দিতেই হয়নি। চিকেন কষা করতে গেলে কিন্তু খুব বেশি জল দিলে ঝোল হয়ে যাবে। এখন আমি নামিয়ে নেব। নামাবার আগে দিয়ে দিচ্ছি ভাজা মশলা।
গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা ধনে শুকনো কড়াইয়ে ভেজে আমি গুঁড়োটা করেই রেখে দিয়েছিলাম। এই ভাজা গুঁড়ো যে কোনো রান্নায় কিন্তু আপনারা নামাবার আগে দিতে পারেন। ভাজা গুঁড়োটা হাফ চামচ দিয়েছি, দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন চিকেন কষা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আর পরিবেশনের জন্য বাটির মধ্যে তুলে নিচ্ছি। রুটি, পরোটা কিংবা লুচি সব কিছুর সাথেই কিন্তু চিকেন কষা খেতে দারুণ লাগে। একদম কম সময়ে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন, সহজেই তৈরি হয়ে যাবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।